আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ অনেক প্রচেষ্টার পর ছাদে আলাদা করে একটা সেটআপ তৈরি করেছি নতুন কিছু অ্যানিমেল আনার জন্য। সেই অ্যানিমেলটি হচ্ছে হাঁস। হাঁস গোসল করার জন্য একটি পুল তৈরি করেছি, থাকার জন্য একটি ঘর তৈরি করেছি এবং পাশের নেট দিয়ে একটা এরিয়া তৈরি করে দিয়েছি। এটি হচ্ছে হাঁস গোসল করার জন্য পুল। এটি হচ্ছে হাঁস রাতে থাকার জন্য একটি ঘর। এখানে আমি একটি কাঠগোলাপ গাছ দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। পুরো সেটআপটি রেডি হওয়ার পর আমরা সকাল সকাল হাঁসগুলোকে ছাদে নিয়ে এসেছিলাম। আমার ছোট ভাই হাঁসগুলোকে নিচ থেকে ছাদে নিয়ে আসতেছে, আমি আপনাদেরকে তাই ভিডিওটা শুরু থেকেই দেখাচ্ছি। হাঁসগুলো মাশাআল্লাহ বড় আছে এবং অনেক সুন্দরও। সাদা হাঁস কার না ভালো লাগে। এখানে রয়েছে সাদা হাঁস যা পিকিং জাতের এবং রয়েছে চীনা হাঁস। আমার ছোট ভাই নিজে হাঁসগুলোকে নিচে থেকে উপরে নিয়ে এসেছে। হাঁসগুলো আমাদের সেটআপে এসেই অনেক সুন্দর লাগতেছে। ছাদে নতুন কিছু করাতে ভাবলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করি। দীর্ঘ অনেক চেষ্টার পর আমি এটা তৈরি করি, হাঁসের সেটআপটা আমরা দুই ভাই মিলে। আমাদের এই হাঁসের সেটআপটা তৈরি করতে অনেক সময় লেগেছিল। ছাদের গাছপালা হতে শুরু করে অনেক কিছুই আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়েছিল। এটি হচ্ছে হাঁসের খাবার। যেহেতু সকালবেলা নিচ থেকে হাঁসগুলো এনেছি, হাঁসের খাবার দেওয়াটা খুবই জরুরি। আমার ছোটো ভাই হাঁসগুলোর জন্য খাবার নিয়ে এসেছে। হাঁসগুলো খাবার দেখে খাবারের উপর উপড়ে পড়েছে, কারণ হাঁসগুলো কালকে বিকাল থেকে উপাস ছিল, তাই মূলত হাঁসগুলো খাওয়ার জন্য এমন করতেছে। তা আমরা হাঁসগুলোকে খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে থেকে এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতেছি। পাশে ছিল ছোট্ট একটি পুল হাঁস গোসল করার জন্য। এত সুন্দর একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। হাঁস খাওয়ার সময় পানি খাওয়ার প্রয়োজন হয়। দেখতেছিলাম যে হাঁসগুলো খাবার খেয়ে পানি খুঁজতেছে, তাই আমার ছোটো ভাই একটি মাটির হাঁড়ি নিয়ে আমাদের এই হাঁসের পুল থেকে পানি নিয়ে হাঁসগুলোকে খাওয়ার জন্য পানি দিচ্ছে, যেন হাঁসগুলো খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। হাঁসগুলো ছাড়ার পর মূলত হাঁসগুলো তো আমাদের পুল বা ঘর কিছুই চেনে না, তাই আমার ছোটো ভাই চিন্তা করলো হাঁসগুলোকে পুলটা চিনায়, তাই সে হাঁসগুলোকে ঘিরে করে চাচ্ছিল যে পানিতে ফেলার জন্য। যখন উঠতেছিল না তখন সে একটাকে উঠিয়ে পানিতে দিয়ে দিল, যেন অন্য হাঁসগুলো দেখে উঠতে পারে এবং কি ওখানে গোসল করে পানিগুলো উপভোগ করতে পারে। আমরা মূলত পুরো জিনিসটাকে একটা প্রাকৃতিক পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। হাঁসগুলো যেন প্রকৃতিতে যেভাবে থাকে এভাবে থাকতে পারে, তাই একটি পুল, পাশাপাশি কিছু গাছপালা, ইনশাআল্লাহ আরও গাছপালা দিব সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং কি প্রাকৃতিক পরিবেশ মেনটেন করার জন্য। আমার ছোটো ভাই পুল চেনানোর জন্য হাঁসগুলোকে বারবার ধরে একটা করে পানিতে দিচ্ছিল, কিন্তু হাঁসগুলো প্রথম দিন তো, তাই ভয়ে বারবার পালিয়ে যাচ্ছিল পুল থেকে। এতদিনে হাঁসের ঘর এবং কি সেটআপটি তৈরি করার পাশাপাশি ছাদকে একটু সুন্দর করেছি, যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। এটি হচ্ছে আমার হাঁসের সেটআপে যাওয়ার জন্য একটা পথ তৈরি করেছি, যার এক পাশে রয়েছে ড্রাগন গাছ আর এক পাশে রয়েছে কিছু ফল গাছ। এটা হচ্ছে লেবু গাছ, আম গাছ, গোলাপ গাছ, পাশাপাশি রয়েছে আমার অনেকগুলো ড্রাগন গাছ। এটা হচ্ছে একটি পেয়ারা গাছ এবং কিছু খালি জায়গা আছে যেখানে আমরা ইনশাল্লাহ নতুন কোনো গাছ এনে লাগাবো। এখানে রয়েছে কাঁঠাল গাছ আর পেয়ারা গাছ। 3টা পেঁপে গাছ আছে আমার ছাদে, আর এখানে 2টা পেয়ারা গাছ আছে, তুলসী গাছ এবং কি পুদিনা, যেগুলো আমি পাখির জন্য মূলত চাষ করেছি। ছাদে একটা কলা গাছও আছে, বড় হচ্ছে না, কিন্তু দেখি কি করা যায়, সার টার দিয়ে ইনশাল্লাহ বড় করার চেষ্টা করব। আমার ছাদে অ্যালোভেরা এবং কি কিছু মরিচের চারাও রয়েছে। তার পাশাপাশি রয়েছে একটি টক পাতা গাছ। আমাদের নোয়াখালী ভাষায় মূলত এটাকে খাটা পাতা বলে থাকে আর কি। এটি হচ্ছে একটি গাঁদা ফুলের গাছ। এখানে রয়েছে ওই টক পাতাগুলোর ফুল কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার ছাদে 2টা ফুল ফুটেছে আজকে, অনেক সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে আমার সেই কবুতর বলেন, পাখি বলেন, খরগোশ বলেন, সব কিছু এখানেই থাকে এই ঘরটিতে, যেটা আমি, আমার আব্বু এবং আমার ছোটো ভাই মিলে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে।
ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ছাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাখির জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।